আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, শনিবার। তো আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে সময় কম, মাত্র 10 মিনিটের ভিডিও। আর আমি যা দেখলাম এত বেশি বাড়তি কথা বলি যে আমি বাড়তি কথা বলার কারণে 1 পৃষ্ঠা পড়তে পারি। আমার বিশাল বড় এই ডায়েরি আমি যদি এভাবে করে 10 মিনিটের একটা ভিডিওতে 1 পৃষ্ঠা শেষ দিই, তাহলে চিন্তা করেন। আমি থাকো হলো কয়েকদিন, এই কয়েকদিনের ভিতরে আমি জাস্ট শুধুমাত্র লাইনটা বইলা বইলা চলে যাবো ইনশাল্লাহ। আজকে বেশি সময় নষ্ট করুম না। তো যাই হোক, আজকের সর্বপ্রথম যেটা লেখা ওগুলো মানে সাধারণ কথাই, যে কাজের সম্মুখীন হতে হবে নিশ্চিতভাবে সে কাজের প্রস্তুতি নেওয়া উচিতভাবে। অনেকটা মিলে লিখছিলাম। এটার ব্যাপারে তো বুঝতেই পারতেছেন কাহিনী কি, যে যে কাজের সম্মুখীন হতে হবে নিশ্চিতভাবে, যেমন মনে করেন যে কী কারণে লিখছিলাম, হয়তো আজকে পড়া দিছে ক্লাসে যেটা, সেটা আগামীকালকে পড়াটা আমার ধরবে নিশ্চিত হুজুর, যেহেতু যে হুজুরা প্রতিদিন পড়া ধরে, তো নিশ্চিতভাবে পড়াটা ধরবে, তো সেই পড়াটা আমার প্রস্তুত করে রাখতে হবে। মানে যেই কাজের সম্মুখীন, যেই বিপদের সম্মুখীন বা যেই অবস্থার সম্মুখীন আমার হতে হবে নিশ্চিতভাবে, সেই অবস্থার, সেই কাজের অথবা সেই পরিস্থিতির প্রস্তুতি নিতে হবে নিশ্চিতভাবে, উচিতভাবে আর কি। যাই হোক, এই একটা হইলেই হয়, যেমন মৃত্যু নিশ্চিত, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম ভালো মন্দের উপর ভিত্তি হবে। সুতরাং নিশ্চিতভাবে যেহেতু মৃত্যু হবে, মৃত্যুর পরে যেহেতু হিসাব হবে, আর হিসাবের পরে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে, সুতরাং ভালো কাজ করা উচিত, করলে ভালো। আমি কাউকে বলতেছি না যে করতে, কারণ গতকালকে তো বলছি, শুধুমাত্র আমি আমার মনের কথাগুলো বলতেছি। আপনাদেরকে আমল করতে হবে বা এমন কিছু না, কারণ আমি নিজে ভালো না, আমি ভালো না, এটা বাস্তব কথা। এই কারণে আপনাদেরকে আমি কখনো বলবো না যে আপনারা ভালো কাজ করেন বা এটা করেন। যদি কারো মনে চায়, ভালো কথা বলতেছি, সময়টাকে কাজে লাগাইতেছি আর কি, অন্য কিছু করতে পারতাম, এই একই কথা বারবার করে লাভ নেই। তো যাই হোক, তারপর লিখছি সময়ের কাজ সময়ে করা ভালো, একদিনের কাজ অন্য দিনের জন্য রাখা উচিত নয়। যেমন আজকে কাম কাল পার না ডাল, আজকের কাম আগামীকালকের জন্য রেখে দেয় না, ওই আগের পূর্বের কথার মতোই। সময়ের কাজটা সময়ে না করলে অনেক বিপদ। আপনি আজকের মনে করেন যে কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, জোরের সময় আপনার কী করতে হবে, সেই ফজরের নামাজের কাজা আদায় করতে হবে। কিন্তু কী লাভ হইলো, ফজরের নামাজটা যে কাজা হয়ে গেল, ওই কাজা আদায় করলেও নাকি আমি শুনছি এরকম যে 2,88,00,000 ওই কাজা করার কারণে, আদা তো হয়ে যাবে, কাজা করার কারণে 2,88,00,000 জাহান্নামের আগুনে পড়তে হবে। মানে তারপরে নামাজটা আবার জোহরের সময়, যেহেতু আপনার নামাজটা ছুটে গেছে, তো সুতরাং ওর সাথে আর প্লাস করতে হবে। আপনার জোহরের সময় প্রথমে 4 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 10 রাকাতের সাথে 12 রাকাত, এই 2 রাকাত বৃদ্ধি পেয়ে যাবে ওই সময় অলসতা করার কারণে। আর সুন্নত তো গেলই গেল। স্থান যতই উপরে হোক না কেন, তার ভিতরে যদি ভিতরে যদি মনুষ্যত্ব মানবতা না থাকে, তাহলে সে সম্মান পাবার যোগ্য না। উদাহরণস্বরূপ যেমন শেখ হাসিনা। লেখি নাই, আমি কইলাম আমার মনের কথা। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক উঁচু স্থান পাইছিল, ঠিক আছে না, অনেক বড় স্থান পাইছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথচ সে এই সম্মান পাবার যোগ্য না। যে পরিমাণ মানুষের ওপর অত্যাচার জুলুম করছে, সে এত বড় সম্মান পাবার কখনোই যোগ্য না। আপনারা কি বলেন? বাস্তবেই তো। তারপরে আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি এক মুহূর্তে। ওমর আছে না, ওমর, সে নেপালে গেছে। নেপালে যাওয়ার পর একটা তার ভিডিও দেখলাম, সেখানে সে যখন ট্রেকিং করতেছিল, মানে হাঁটতেছিল, এগুলো ইংরেজি মানে ট্রেকিং বলে, যাই হোক, ট্রেকিং করার সময় সে একটা ব্রিজের উপর দিয়ে, পুলের উপর দিয়ে যাইতেছে। তো সেখান দিয়ে যাওয়ার সময় সেখানে একটা, ওই ব্রিজের নিচে যে একটা নদী, ওই নদীর নাম হলো মোদি। তো যখন ওই মানে মোদি মার্কা নদীর উপর দিয়ে যাইতেছে, তখন ওমর কইতেছে, যদি এনে অনুমতি থাকতো, এখানে অনুমতি নাই, তাহলে আমি এই নদীর উপর পেশাব করে দিতাম। আমি বুঝলাম না এত সুন্দর একটা নদীর নাম কী কারণে মোদি রাখলো। তো যাই হোক, সে কয়েকটা স্যাপ ফেলাইছে, এই যে তার প্রতি ঘৃণা। সে এটাও বলছে যে যে আমার ইসলামরে যে সম্মান করে না, তারে আমার সম্মান করার কোনো মানে হয় না, তাকে আমি সম্মান করব না। সুন্দর একটা কথা বলছে। যাই হোক, সে কিন্তু ইন্ডিয়ার প্রেসিডেন্ট, মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, কত মানুষ সম্মান করে তারে, ভয় পায় টাকার কারণে। আসলে বাস্তবিক পক্ষে তো মন থেকে কেউ সম্মান করে না। অনেক মানুষ এলাকায়, আমি অনেক ভিডিও দেখছি, একবারে প্রকাশ্যে ভিডিওতে প্রচুর পরিমাণে মানুষ এই মোদিরে বকা দেয়, হয়তো আপনারাও দেখছেন, বেশি কথা বেলাইতেছি। তারপরে অন্যের দুঃখে যার দুঃখ, অন্যের সুখে যার সুখ, সেই প্রকৃত অসুখ, আই মিন মানুষ, সে প্রকৃত মানুষ।
বাস্তবেই আসলে আপনার মনে করেন যে এটা তো একটা একজন মুসলমানের পরিচয়। একজন মুসলমান ভাই যখন বিপদে থাকবে তো তখন ওই মুসলমানের ভাইয়ের বিপদ দেখে নিজের মনে কষ্ট আনতে হবে, কষ্ট পাইতে হবে, তাহলে প্রকৃত মুসলমান। ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, না এই হাদিসে এখানে বললাম নেই। যাই হোক, হাদিসটা এরকম যে প্রত্যেকটি মুসলমান মানে একটি অঙ্গের মতো। ইনিস্তাকা রসুহু, যখন তার মাথা ব্যথা হবে, ইস্তাকা কুল্লুহু, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হবে। ইনিস্তাকা আইনহু, যখন তার চক্ষু ব্যথিত হবে, ইস্তাকা কুল্লুহু, তখন তার সমস্ত শরীর ব্যথিত হবে। ঠিক এমনটাই হওয়া উচিত আসলে। মানে যখন একজন মুসলমান, যেমন ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন মারা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বাংলাদেশ থেকে কিন্তু অনেক প্রতিবাদ করা হয়েছে। তো সব মুসলমান তো প্রতিবাদ করে নাই, কারণ সব মুসলমানের ভিতরে ওই পরিমাণ ইমানই নাই, প্রকৃত মুসলমান না। মুসলমান অন্য মুসলমানের কষ্ট দেখে কষ্ট পাবে, অন্যের সুখে সুখী হবে, সুখ পাবে, ভালো লাগবে তার দেখে, এটাই মুসলমানের পরিচয়। আর অন্যের দুঃখে যদি সে দুঃখী না হয়, জালেম। আর অন্যের সুখে যদি সে সুখী না হয়, হিংসুক। এমনটাই তো। তারপরে দেখেন, ইট ও চুলার মধ্যে পার্থক্য হলো, ইট নিজেকে বিলীন করে দেওয়ার কারণে ইট হতে পেরেছে, আর চুলা সেটা করেনি, এই কারণে এক লাথি মেরে ভেঙে ফেলা যায়। বুঝতে পারছেন বিষয়টা? কাহিনী হয়েছে কি, যে দেখেন ইটও কিন্তু মাটি দিয়ে তৈরি হয়, আর মাটি দিয়ে কীভাবে তৈরি হয়, ইটকে পুরানো হয়, পুরানোর কারণে সে ইটে পরিণত হয়, মাটি থেকেই তো বানা হয়। এখন দেখেন চুলাও কিন্তু সবসময়, মানে যে গ্রামের যে সমস্ত চুলাগুলো আছে, মাটির চুলা, এই চুলাগুলো কিন্তু প্রতিদিন আগুন জ্বালানো হয়, মাটিগুলো অনেক শক্ত হয়ে যায়, কিন্তু ততটা শক্ত হয় না যে লাথি মারলে ভাঙবে না। লাথি মারলে অবশ্যই সেই মাটিটা ভেঙে যায়। কারণ কি? কারণ ওই মাটিটার প্রতি খুব বেশি মেহনত করা হয় নাই। যেমন একটা ইট বানাইতে হলে প্রথমে মাটি কাটতে হয়, মাটি কাটার পরে সেগুলো একটা মেশিনে ভাঙানো হয়, অনেক বেশি নরম করা হয়, নরম করানোর পর সেগুলা কি করে, ওই যে যাই হোক ইট বানায় যে খাপের মধ্যে দিয়ে, ওইটার নাম কি আমি জানি না সঠিক। যাই হোক, অনেক খাপের মধ্যে দেওয়ানোর পর, শুকানোর পর সেগুলা সাজায় সাজায় তারপরে পোড়ানো হয় ইটের খোলার মধ্যে। তো অনেক কষ্ট, মুজাহাদা, মেহনতের পর ওই মাটির উপর কী পরিমাণ টর্চারটা হয়, এই টর্চার সহ্য করার পর সে মাটি থেকে ইটে পরিণত হয়। ঠিক এই পরিমাণ কষ্ট চুলার মধ্যে হয় না আর কি, চুলার মধ্যে দেওয়া হয় না। এই পরিমাণ কষ্ট না হওয়ার কারণে, কষ্টটা না করার কারণে, ওই মাটি কষ্ট না করার কারণে, তো সেই মাটিটা ওই ইটের মতো হইতে পারে না। এটাই হলো ইট আর মানে চুলার মধ্যে পার্থক্য। কী কারণে লিখছিলাম, কাগজটা শুনে লিখছিলাম। যাই হোক, প্রত্যেকটা মুহূর্তের একদিন হিসাব হবে, প্রত্যেকটা মুহূর্তের একদিন হিসাব হবে। এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। মানে আমি যদি একটা বিষয় নিয়ে আলোচনা মানে ভালোভাবে শুরু করি, তাহলে অনেক সময় লেগে যাবো। একটা বিষয় নিয়ে এই কথা বললে 10 মিনিটের উপরে চলে যাব, যদি ওইটা থেকে আলোচনা শুরু হয়। আমি আজকে এরকম চাচ্ছি না, এই কারণে আমি চাচ্ছি কোনো রকম কাটায় কাটায় চলে। আপনারা বুঝতে পারতেছেন কথাগুলা খারাপ না, অবশ্যই কথাগুলো ভালো। এখন কিছু উপদেশমূলক কথা, আর কিছু ফালতু কথাও আছে, ওগুলো আমি বাদ দিয়ে কমো ইনশাল্লাহ। ওগুলো তো আপনাদের সামনে কোয়া যাবে না, কারণ কি জানেন, কারণটা সামনেই কম। তারপর দেখেন, পেঁয়াজ ও রসুনের মধ্যে পার্থক্য, দুনিয়ায় থাকতে হবে তবে মিশা যাবে না, এটা আর একটা পার্থক্য। পেঁয়াজ আর রসুনের মধ্যে পার্থক্য মানে কি বুঝলাম না। যাই হোক, পেঁয়াজ মনে হয় মাটির নিচে থাকে, মাটি লাগে গায়ে, এটাই। আর রসুন মাটির নিচে থাকে, মাটির নিচে হয়, কিন্তু গায়ে ময়লা লাগে না, সাদাই থাকে, পরিষ্কার থাকে। দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার সাথে বর্তমান যে পরিস্থিতি তাল মিলিয়ে চলতে গেলে আপনার অনেক গুনাহের মধ্যে লিপ্ত হতে হবে। আর দুনিয়া থেকে বাইসে চলতে পারলে আপনি পরহেজগার। এটাই বলা হয়েছে যে রসুন আর পেঁয়াজের মধ্যে দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ার সাথে মিশা যাবে না, এটাই আর কি মূল কথা। এই সময় দিক খুব তাড়াতাড়ি চলে গেলো। আচ্ছা যাই হোক, তারপরে হরকত করলে বরকত হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করলে, পরিবেশ পরিবর্তন করলে বরকত হয়। সবাই সব স্থানে দাম পাবে না, এরকম একটা কথা আছে, যে তোমাকে সবাই মূল্যায়ন করবে না, সবাই মূল্যায়ন দিবে না। তোমাকে আজকে যে তুচ্ছ ভেবে দূরে ঠেলে দিচ্ছে, অন্য কারো কাছে যাও বা অন্য কোনো স্থানে চলে যাও, তোমার অনেক দাম। অতএব ওই রকম জায়গায় যাওয়াই উচিত নাই, যে জায়গায় মনে করেন যে আপনার দাম নাই, যেখানে আপনার মূল্যায়ন নাই। আসলে সব মানুষের সবার কাছে সব জায়গায় মূল্যায়ন থাকে না। একই মানুষ যে জায়গায় অনেক বেশি নিরীহ, তুচ্ছ, অবহেলিত, সেই মানুষটাই আবার দেখা যাচ্ছে যে তার স্থান পরিবর্তন করার কারণে, অন্য জায়গায় চলে যাওয়ার কারণে সেই মানুষটার অনেক দাম বেড়ে যায়। ঠিক আছে না? এর বাস্তব কথা, অনেক মানুষের এরকমভাবে দাম বেড়ে যায়। 9 মিনিট শেষ, কী কম আর। যাক, আর বেশি কথা বলবো না। তারপরে 12 নম্বরে, জান মাল সময় ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। অনেক গুরুত্বপূর্ণ কথা, জান মাল সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তিনটাই মহাব্বতের জিনিস, আপনার শ্রম,
ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়, মাল ব্যয় করতে হবে, মানুষের অনেক মহব্বত থেকে সম্পদের প্রতি, এই কারণে যে কোরবানির সিস্টেম বেরিয়েছে। যাই হোক, মাল ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে, সময়টা অনেক গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সময়ের কারণে আল্লাহর রাস্তায় বের হতে পারে না, অনেক মানুষ টাকার অভাবে বের হতে পারে না, আবার অনেক মানুষ দুর্বল, শারীরিক দুর্বলতার কারণে বের হতে পারে না। তো তিনটা জিনিস অনেক মূল্যবান। তো সময় থাকতে জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর রাস্তায় যাবেন। দিল্লি का लड्डू जो खाएगा वो पछताएगा और जो नहीं खाएगा वो भी पछताएगा। 10 মিনিট হয়ে গেছে, আর কইতে পারবো না বালতি আমি আর বাড়তি কইতে পারবো না। যাই হোক, 10 মিনিটের বেশি যেহেতু ভিডিও না বানানোর নিয়ত করছি, তো এই পর্যন্তই থাক। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।